হাতে যদি কম সময় থাকে তাহলে একবার ট্রাই করতে পারেন এই পটলের রেসিপিটি। তবে যারা পটল খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। বেশ ভালো খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে পটলগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি লম্বা করে, আর যেগুলো একটু বীজ আছে সেই বীজগুলোকে বার করে নিয়েছি। যেগুলো একটু মোটা সেগুলোকে 4 ফালি করে নিয়েছি, মানে একটা থেকে 2 টুকরো 2 ফালি করে 4 টুকরো করে নিয়েছি। তো পটলগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। পটল ভাজতে যেটুকুনি সময়, রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগে না। তো একবার ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। তো পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ঠিক এরমভাবে পটলগুলো, প্রত্যেকটা পটল ভেজে নেব। পটলগুলো ভেজে নিচ্ছি একদিকে, আর একদিকে আমি মশলাটাকে রেডি করছি। এখানে পোস্ত নিয়েছি, পোস্তটাকে আগে গুঁড়ো করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চারমগজ, আর ভেঙে কিছুটা কাজু বাদাম দিয়েছি। এবারে এখানে কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই কিশমিশটা আমি মিক্সি জারে দিয়ে দেবো। তার সাথে দেবো আদা, কাঁচা লঙ্কা। আদার পরিমাণটা একটু বেশি রাখবেন। এখানে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করবো না, একেবারে নিরামিষ তরকারি। সর্ষের তেলের মধ্যে সব কিছু পটল ভাজার পর দিয়ে দিয়েছি ফাটিয়ে 4টে এলাচ। আর যারা এলাচের গন্ধ পছন্দ করে না তারা ফাটিয়ে দেবেন না, এমনি দিতে পারেন। দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু জল। জলটা যখন একটু ফুটে আসবে তখন পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো তো আমার পুরোপুরি কুক করাই আছে, কারণ পটল ভাজলেই কুক হয়ে যায়। আর একটু জলের মধ্যে ফুটিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার একেবারেই আমি করছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো পটলগুলো একটু ভালো করে ভেজতে হবে। হ্যাঁ, পটলগুলো আমি কিন্তু হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু লবণ দিইনি, কারণ পটল ভাজার সময় জল ছেড়ে দেবে বলে আমি আর লবণ দিইনি। এখন লবণ দিয়েছি, এখন হলুদ দিইনি। এই যখন এরকম ফুটে আসবে তখন যে মিক্সি জারে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে মিনিট 2-3 একটু ফুটিয়ে নিলে কিন্তু পটলের রেসিপিটি রেডি। খুব ভালো খেতে হয়। গরম গরম পরিবেশন করতে পারেন বা ঠান্ডাও খেতে পারেন, বেশ ভালো লাগে। আর পটল কিন্তু এমনিতেও ঠান্ডা সবজি, এই গরমের সময় একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।